বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মান্না অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে আঘাত পাল্টা আঘাত। তো এই সিনেমাটা রিলিজ করেছিল 2002 সালে এবং এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আঘাত পাল্টা আঘাত এটা 2002 সালের সিনেমা। তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মন্তাজুর রহমান আকবর এবং ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। সিনেমার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, সিনেমাটা টোটালি আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আঘাত পাল্টা আঘাত সিনেমাটা নিয়ে কথা বলে, সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইমন সাহা। ছবিটাতে গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল। ছবিতে যদি অভিনয়ের কথা বলি, ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, মিশা সওদাগর, তারপরে জুন, প্রবীর মিত্র, তারপরে হচ্ছে মার্টিন আলম, তারপর হচ্ছে রেহেনা, নাসির খান, কাবিলা, তারপর ইলিয়াস কোবরা, আহমেদ শরীফ, আব্দুর রজ্জাক সহ আরও অনেকে। তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই মান্নার পরিবারের ওপর একটা বিরাট বড় আঘাত আসছে এবং তারই প্রতিশোধ নিতে মান্নার ক্যারেক্টারটা ছোটোবেলা থেকেই একটা নিজেকে ক্রিমিনালে পরিণত করছে। অর্থাৎ ছোটোবেলাতেই মান্নার পরিবারের ওপর একটা আঘাত আনছে কিছু মানুষজন এবং সেই আঘাত পাওয়ার পর মান্নার ক্যারেক্টারটা একটা ক্রিমিনালের ক্যারেক্টারে পরিণত হচ্ছে এবং তার একটাই লক্ষ্য যে তার পরিবারকে যারা মেরেছে তাদের উপর সে তার প্রতিশোধ নেবে। এটা নিয়েই সিনেমা। তো আঘাত পাল্টা আঘাত এইটা হচ্ছে সিনেমার মূল প্লট। এবার এখানে অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো, এখানে গল্পটা মোটামুটি খারাপ নয়। এবার এখানে মান্নার কাজ খুব ভালো ছিল এবং পাশাপাশি আহমেদ শরীফ বা মিশা সওদাগর তাদের কাজটা আপনার খারাপ লাগবে না, মোটামুটি খুব ভালো লাগবে সেটাও বলতে পারছি না, তবে যে খারাপ লাগবে সেটাও কিন্তু হবে না। তো এক কথায় বলতে গেলে এই সমস্ত সিনেমাগুলো কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা একটু সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।